ঘটনাটি আজকের নয়, প্রায় শখানেক বছর আগের। ইন্দোনেশিয়ার এক গহীন জঙ্গলে ঘেরা প্রত্যন্ত গ্রাম। যে গ্রামের মানুষেরা ধনদৌলতে সমৃদ্ধ থাকলেও তাদের ওপর ছিল এক ভয়ঙ্কর অভিশাপ। এক তান্ত্রিকের অভিশাপে সেই গ্রামে জন্ম নেয়া প্রতিটা শিশুই জন্মাতো গায়ের চামড়া ছাড়া। আর এই অভিশাপের পেছনের মূল হোতা ছিল গ্রামেরই এক প্রভাবশালী পরিবার। কিন্তু খেলা তো শুরু হয় তখন, যখন বহু বছর পর সেই অভিশপ্ত পরিবারের শেষ বংশধর এক তরুণী নিজের পৈতৃক সম্পত্তির খোঁজে না বুঝেই পা বাড়ায় সেই গ্রামে। গ্রামবাসী তো আগে থেকেই ওৎ পেতে ছিল, কারণ তাদের বিশ্বাস সেই তরুণীকে জ্যান্ত বলি দিয়ে তার গায়ে চামড়া ছিলে নিলেই কেবল মুক্তি পাবে তাদের গ্রাম। আজকের এই হাড় কাঁপানো ঘটনাটি ইন্দোনেশিয়ার বহু বছরের পুরনো এক কুখ্যাত ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদুর ইতিহাস থেকে অনুপ্রাণিত, যেখানে দেখানো হয়েছে কিভাবে লোভ আর অন্ধ কুসংস্কার মানুষের রূপ বদলে তাকে পশুর চেয়েও ভয়ঙ্কর করে তোলে। আজ আমরা এক্সপ্লেইন করতে যাচ্ছি ইন্দোনেশিয়ার অন্যতম সেরা এবং বিশ্বজুড়ে তোলপাড় করা সাইকোলজিক্যাল হরর মাস্টারপিস মুভি ইম্পেটিগর, যেখানে প্রতিটা দৃশ্যের লুকিয়ে আছে এমন কিছু টুইস্ট যা আপনার রাতের ঘুম উড়িয়ে দেবে। তো চলুন আর দেরি না করে প্রবেশ করা যাক সেই অভিশপ্ত গ্রামের রহস্যে। গল্পের শুরুতে আমরা মায়া নামের এক তরুণীকে দেখতে পাই, যে তার বান্ধবী ডিনির সাথে শহরে থাকে। তারা দুজনে মিলে কাপড়ের ব্যবসা করার চেষ্টা করছিল, কিন্তু পুঁজি না থাকায় মায়া আপাতত একটি হাইওয়ে টোল প্লাজায় রাতের শিফটে চাকরি করে। ইদানিং মায়া লক্ষ্য করছে একটা অদ্ভুত লোক প্রতিদিন রাতে তার কাউন্টারের সামনে এসে গাড়ি থামায় এবং তাকে কেমন যেন হিংস্র ও অদ্ভুত নজরে দেখে। একদিন রাতে মায়া যখন ডিউটিতে একদম একা ছিল, সেই লোকটা আচমকা একটা বড় ধারালো দা নিয়ে মায়ের ওপর হামলা করে বসে। লোকটা মায়াকে মারার জন্য পাগলের মতো তাড়া করতে থাকে এবং চিৎকার করে বলতে থাকে, তুই সেই অভিশপ্ত কিপলাদি রাহেলার শেষ রক্ত, তোকে শেষ না করলে আমাদের গ্রাম কখনোই মুক্তি পাবে না। ঠিক শেষ মুহূর্তে পুলিশ এসে লোকটাকে গুলি করে মেরে ফেলে আর মায়ার প্রাণ বেঁচে যায়। কিন্তু মায়ের মাথায় এখন একটাই চিন্তা, কে এই কিপলাদি আর লোকটাই বা কেন তাকে মারতে চেয়েছিল। মায়া তার পুরনো নথিপত্র ঘেটে একটা পুরনো ছবি আর দলিল খুঁজে পায়। সে জানতে পারে দূর এক প্রত্যন্ত গ্রামে তাদের বিশাল একটা পৈতৃক বাড়ি রয়েছে, যা অনেক বছর ধরে পরিত্যক্ত। বর্তমানে টাকার খুব অভাব থাকায় মায়া আর তার বান্ধবী ডিনি সিদ্ধান্ত নেয় তারা সেই গ্রামে যাবে এবং তাদের সেই বিশাল বাড়িটি বিক্রি করে ব্যবসার জন্য টাকা জোগাড় করবে। কিন্তু তারা জানতো না যে তারা নিজেদের পায়ে হেঁটেই মৃত্যুর দিকে পা বাড়াতে যাচ্ছে। গ্রামের নাম ডেসা হারাপান। গ্রামে পৌঁছানোর পর থেকে মায়া আর ডিনি একটা থমথমে আর অদ্ভুত আবহ টের পায়। পুরো গ্রামটা যেন কেমন খা খা করছে। সবচেয়ে অদ্ভুত বিষয় হলো রাস্তায় কোনো ছোট বাচ্চার আনাগোনা বা হাসির শব্দ নেই। তারা যখন মায়াদের সেই বিশাল পরিত্যক্ত জমিদার বাড়িতে গিয়ে ওঠে, তখন গ্রামবাসীরা তাদের সাধারণ পর্যটক ভেবে খুব একটা পাত্তা দেয় না। কিন্তু এর মধ্যেই মায়া একটা ভয়ঙ্কর জিনিস লক্ষ্য করে। গ্রামের কবরস্থানে প্রতিদিন রাতে চোরের মতো লুকিয়ে ছোট ছোট নতুন কবর খোঁড়া হচ্ছে। কৌতূহল সামলাতে না পেরে মায়া এক রাতে গ্রামেরই এক বৃদ্ধার সাথে কথা বলে, আর তখনই মায়ের সামনে আসে এই গ্রামের সবচেয়ে হাড় কাঁপানো সত্য ঘটনা। আজ থেকে ঠিক 20 বছর আগে এই গ্রামের জমিদার তথা মায়ার বাবা কিপলাদি ছিলেন এক বিখ্যাত চামড়ার পুতুল বা ওয়াংকুলিত শিল্পী। কিন্তু তার ঘরে যে কন্যা সন্তানটি জন্মায়, সে জন্ম নিয়েছিল একদম গায়ের চামড়া ছাড়া, যেন একটা কাঁচা মাংসের দলা নিয়ে জন্ম নেওয়া। সেই মেয়েটিকে বাঁচানোর জন্য কিপলাদি অন্ধ কুসংস্কারে মগ্ন হয়ে এক শয়তানের সাথে চুক্তি করে। শয়তানের শর্ত ছিল গ্রামের অন্য 3টি সুস্থ বাচ্চাকে জ্যান্ত বলি দিয়ে তাদের গায়ের চামড়া ছাড়িয়ে যদি এই বাচ্চার গায়ে জড়িয়ে দেওয়া হয় তবেই সে সুস্থ হবে। কিপলাদি ঠিক সেটাই করছিল। সেই গ্রামের 3টি নিষ্পাপ বাচ্চাকে নির্মমভাবে খুন করে এবং তাদের চামড়া দিয়ে নিজের মেয়ের গায়ের চামড়া বানিয়েছিল। কিন্তু সেই নিহত বাচ্চাদের মা বাবা যখন সেই সত্য জানতে পারে, তখন তারা কিপলাদির পুরো পরিবারকে জ্যান্ত পুড়িয়ে মারে। কিন্তু কিপলাদি মরার আগে এক কুখ্যাত তান্ত্রিকের মাধ্যমে এই গ্রামে এক ভয়ঙ্কর অভিশাপ দিয়ে যায়। অভিশাপটি ছিল, আজকের পর থেকে এই গ্রামে জন্ম নেয়া প্রতিটা শিশুই জন্মাবে গায়ের চামড়া ছাড়া। আর এই অভিশাপ থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় হলো কিপলাদির রক্তের শেষ বংশধরকে জ্যান্ত বলি দিয়ে তার গায়ের চামড়া ছিলে নেওয়া। আর সেই শেষ বংশধর
বংশধরটি আর কেউ নয়, স্বয়ং আমাদের মায়া। এদিকে মায়ার বান্ধবী ডিনি যখন মায়াকে বাড়িতে একা রেখে গ্রামের বাজারে ঘোরাঘুরি করছিল, তখন গ্রামের বর্তমান প্রধান কিশাপ্ত, যিনি কিপলাদিরই একসময় পুরনো ছাত্র ছিলেন, ডিনিকে মায়া ভেবে ভুল করে বসে। তারা ডিনিকে ধরে নিয়ে যায় এবং এক পৈশাচিক রিচুয়ালের মাধ্যমে তার পা দুটো উপরের দিকে ঝুলিয়ে জ্যান্ত অবস্থায় তার গায়ের চামড়া ছিলে নেয়। মায়া যখন তার বান্ধবীকে খুঁজতে বের হয়, তখন সে ডিনির এই বিভৎস ঝুলন্ত লাশ দেখতে পেয়ে ভয়ে শিউরে ওঠে। মায়া বুঝতে পারে গ্রামবাসী এখন তাকেই খুঁজছে। সে যখন জঙ্গল দিয়ে পালাবার চেষ্টা করছিল, তখন গ্রামের কিছু ভালো মানুষ তাকে এক ঘরে লুকিয়ে রাখে। কিন্তু সেখানে মায়া এক অলৌকিক ঘটনার মুখোমুখি হয়। সেই ঘরে মায়ের সামনে হাজির হয় আজ থেকে 20 বছর আগে কিপলাদির হাতে খুন হওয়া সেই 3টি বাচ্চার অতৃপ্ত আত্মা। সেই আত্মারা মায়াকে এক অদৃশ্য মায়াজালে জড়িয়ে অতীতের আসল সত্যটা চোখের সামনে তুলে ধরে। মায়া দেখতে পায় কিপলাদির সেই চামড়া ছাড়া মেয়েটি আসলে কিপলাদির নিজের সন্তানই ছিল না। কিপলাদির স্ত্রী মিনাতির সাথে গ্রামের বর্তমান প্রধান কিশাপ্ত এর এক অবৈধ সম্পর্ক ছিল এবং সেই পাপের ফলেই ওই অদ্ভুত বাচ্চার জন্ম হয়েছিল। অর্থাৎ কিশাপ্ত নিজের পাপের অভিশাপ থেকে বাঁচতে নিজেরই আসল মেয়ে মায়াকে বলে দিতে চাইছে। সকাল হতে না হতেই কিশাপ্ত তার দলবল নিয়ে মায়াকে ধরে ফেলে এবং বলি দেওয়ার বেদিতে শুইয়ে দেয়। ঠিক যখন সে মায়ার চামড়া ছিলে নেওয়ার জন্য ছুরি তুলতে যাবে, মায়া চিৎকার করে পুরো গ্রামবাসীকে আসল সত্যটা জানিয়ে দেয়। মায়া বলে, তোমরা যাকে কিপলাদির মেয়ে ভেবে বলি দিচ্ছ, সে আসলে কিপলাদির মেয়েই নয়। 20 বছর আগের সেই পাপের আসল জন্মদাতা তোমাদের এই প্রধান কিশাপ্ত। এই সত্য শোনার পর কিশাপ্তর নিজের মাই রাগে ফেটে পড়ে এবং নিজের ছেলেকে গণধোলাই দিয়ে নির্মমভাবে খুন করে। পুরো গ্রামে এক হুলস্থুল কাণ্ড বেঁধে যায়। এই সুযোগে মায়া সেখান থেকে কোনো রকমে নিজের প্রাণ বাঁচিয়ে শহর অভিমুখে পালিয়ে যায়। ঘটনার ঠিক 1 বছর পর আমরা দেখতে পাই মায়া শহর জীবন ফিরে পেয়েছে এবং সে সুস্থ আছে। কিন্তু ডেসা হারাপান গ্রামে সেই অভিশাপ কি শেষ হয়েছিল? না। সিনেমার শেষ দৃশ্যে দেখা যায় কিশাপ্তর মৃত্যুর পর গ্রামে এক নারী সন্তান প্রসব করছে। সবাই আশা করেছিল এবার হয়তো সুস্থ বাচ্চা হবে, কিন্তু না, বাচ্চাটি এবারও জন্মায় গায়ের চামড়া ছাড়া। আর ঠিক তখনই ঘরের কোণে কিশাপ্তর শয়তানাত্মাটি দাঁড়িয়ে ভয়ঙ্করভাবে হাসতে থাকে। একটি তথ্য আপনাদের জানিয়ে রাখি, এই সিনেমার ডিরেক্টর জোকো আনোয়ার 2008 সালে একটি ভয়ঙ্কর স্বপ্ন দেখেছিলেন এবং সেই স্বপ্নের ওপর ভিত্তি করেই তিনি এই প্রাচীন সিনেমার স্ক্রিপ্ট লেখেন। মুভিটির আসল নাম হলো পেরেমপুয়ান তানা জাহান্নাম, যার অর্থ হলো নরকের নারী। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই এক্সপ্লেইন তা কিন্তু কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন এবং ভালো রাখবেন সবাইকে।